ভাই রে, এবারের ঈদে শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডবে ভিলেন কে থাকবে আর ক্যামিও কে দিবে সেই বিষয় নিয়ে হচ্ছে নানা ধরনের আলোচনা আর সমালোচনা। এই সিনেমার ক্যামিও নিয়ে গুজবের শেষ নাই। কেউ বলতেছে তাণ্ডব সিনেমায় শাকিব খানের সাথে ক্যামিও দিতে আসবে পরিমণির সাবেক স্বামী শরীফুল রাজ। আবার কেউ বলতেছে শাকিবের সামনাসামনি হবে এবার আফরান নিশো। আবার এখন বিভিন্ন নিউজ পোর্টাল থেকে জানতে পারলাম 40 সেকেন্ডের ক্যামিও রোল প্লে করতে আসবে জঙ্গলি খ্যাত নায়ক সিয়াম আহমেদ। এক এক সময় এক একজনের কথা শুনে মনে হচ্ছে কিছুক্ষণ পর হয়তো কেউ ঘোষণা দিয়ে ফেলবে এই সিনেমায় ক্যামিও দিতে আসবে আমাদের দেশের টোকাই স্টার হিরো আলম। না মানে যেই হারে এই সিনেমার ক্যামিও নিয়ে গুজব ট্রেন্ড চলছে সেখানে এই গুজব ছড়ানো কোনো ব্যাপার না। নিশো ফ্যানরা বলতেছে তাণ্ডব সিনেমায় আফরান নিশো থাকবে 100%, কারণ শাকিব খানের সাথে তাকে এবার একই স্টেজে নাচতে দেখা গেছে। তাছাড়া নিশো তার পূর্বের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করছে। আর শাকিব খানের কোনো সিনেমা নিয়ে কখনো নিশো তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নাই, কিন্তু এবার তাণ্ডব সিনেমা নিয়ে পোস্ট করছে। তাতে কিন্তু বিষয়টা ক্লিয়ার, তাণ্ডব সিনেমায় আর কেউ থাকুক আর না থাকুক আফরান নিশো ঠিকই থাকবে। এদিকে শরীফুল রাজের ভক্তরা বলতেছে কমার্শিয়াল নায়ক হিসেবে শাকিব খানের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে শরীফুল রাজ। যেহেতু প্রথম থেকে তাকে নিয়ে একটা গুঞ্জন উঠেছে সেহেতু শরীফুল রাজ আছে এটা 100% শিওর। আবার সিয়াম আহমেদের ভক্তরা বলতেছে আফরান নিশো আর শরীফুল রাজের মধ্যে কেউ থাকবে না, ক্যামিও দিবে শুধুমাত্র জঙ্গলি সিনেমার নায়ক সিয়াম। এটা 100% শিওর, ক্যামিওর ঘোষণা হয়ে গেছে। অথচ রায়হান রাফিও হয়তো জানে না যে এই সিনেমায় কাকে কনফার্ম করা হয়েছে ক্যামিও চরিত্রের জন্য, কিন্তু আমাদের দেশের বিভিন্ন ফ্যান বেসরা জেনে গেছে কাকে 100% কাস্ট করা হয়েছে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে এদের কাউকে তাণ্ডব সিনেমায় নেওয়া হয় নাই। তাণ্ডব সিনেমায় একমাত্র ক্যামিও রোল প্লে করবে আমাদের ডিগবাজি স্টার জায়েদ খান। যদিও সে দেশে আসতে পারবে না, তার একটা ডিগবাজির সিন নেওয়ার জন্য রাফির তাণ্ডব টিম আমেরিকা চলে যাবে। তবে ভাই আপনারা কেউ কারো কান কথায় কান মাথা কিছু ঢুকিয়ে দিবেন না। আমি যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি যাহা বলি একদম সত্যি বলি, কিন্তু হেটার্সরা বলে আমি ফাপড় মারি। উপরের সকল নায়কদের ফ্যানদের কথা বিশ্বাস করবেন না, কারণ এদের মধ্যে কেউ থাকবে না তাণ্ডব সিনেমায়। কারণ এই সিনেমায় ভিলেন হিসেবে কাস্ট করা হয়েছে গোলাম হোসেনকে। জানি এখন অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু বিশ্বাস না করলে আমার কিছু করার নাই। তারপর আমি পশ্চিম দিকে তাকিয়ে বলতেছি 100% সিওরিটি দিয়েও বলতেছি এই সিনেমায় ভিলেন হিসেবে অভিনয় করবে গোলাম হোসেন। পরিচালক রায়হান রাফির সাথে আমাদের ডিল একদম কনফার্ম হয়ে গেছে। তারপরে যদি কান কথায় কান দেন তাহলে আমার আর কিছু করার নাই। তাণ্ডব সিনেমার টিম শুধু শুধু এক এক সময় এক এক বাজ ক্রিয়েট করে সিনেমার হাইপ বাড়াচ্ছে, কিন্তু সিনেমা হলে গিয়ে কেউ এদেরকে পাবেন না, পাবেন শুধু গোলাম হোসেনকে। আর যদি না পান তাহলে ভেবে নিবেন সত্যি সত্যি আমি ফাপড় মারছি, আমি একজন ফাপড়বাজ। আরো এমন ফাপড়বাজি ভিডিও দেখতে চাইলে আমাদের নতুন ফেসবুক পেজ ফলো করতে পারেন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, শাকিব খানের তাণ্ডব সিনেমায় যদি সত্যি সত্যি আফরান নিশো থাকে তাহলে কি আমাদের দেশের সাকিবিয়ানরা শাকিব খানের এই সিনেমা বয়কটের ডাক দিবে? তবে আমাদের দেশের সিনেমা নিয়ে এই ধরনের হাইপ দেখে ভালোই লাগছে, তা আপনার কেমন লাগছে?